আচ্ছা মিষ্টি, বলো। যদি কখনো সিনেমার পর্দা থেকে মিষ্টির ডাক আসে, মিষ্টি যাবে? হ্যাঁ, সিনেমার কথা না, আমার এই বোম্বেতে ডাক আসবে। বলে যেন ডাকতে তো পারে। ডাকবে বোম্বে থেকে, ডাকবে। না, আমরা মিষ্টিকে সিনেমার পর্দা দেখতে যাই। আমাদের এই বাঙালিতে দেখলে হবে, হিন্দি সিরিয়াল, হিন্দি আর বইতে চান্স পাবো দাঁড়াও। অনেক তো বাংলা সিরিয়াল আছে যেখানে অনেকে একদম ছোট জায়গা থেকে উঠে এসছে। ওদের ট্যালেন্ট আছে, আমার সে ট্যালেন্ট নেই। আমার রান্না করে রাঁধুনি হিসাবে নেবে? কিন্তু বর্তমানে ফেস ভ্যালু কিন্তু তাদের থেকে তোমার বেশি। সে জানি না, কিন্তু রাঁধুনি হিসাবে যদি নেয় বলো, আমি রান্না করে দিতে পারি। বা সিরিয়ালের পর্দা থেকে তো রাখতে পারে। ওই তো রাঁধুনি হিসাবে। কেন রাঁধুনি হিসাবে কেন? সব জায়গায় মিষ্টি রাঁধুনি। তাহলে কি বলতে চাচ্ছে নায়িকা আমার একদম মানে অ্যাক্টিং করে মিষ্টি। তাহলে নায়িকা আমার করলে আমার বরটার কি হবে? নায়কের সাথে যদি আমার নায়কের পাঠ করি, দাদা তোমাকে গাইড দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আর স্ক্রিপ্টগুলো রাঁধুনি হিসাবে ঠিক আছে, ওইটার মধ্যে কোনো জোর ঝামেলা নেই, কোনো চাপ নেই ওইটার ভিতরে। না, রান্নাটা তো কমন ব্যাপার, এছাড়াও মিষ্টি অন্য ট্যালেন্টও দেখাবে সেখানে। কোনো ট্যালেন্টের আর জায়গা নেই, এইটুকুনি শিখেছি, তাও লোকের কাছ থেকে। তো এই যে আমাদের মতো যে অনেকে ক্যামেরা ধরছে, মিষ্টির সামনে ক্যামেরা ধরছে, তো মিষ্টির শেষ সময় তো কথাগুলো সে ঠিক গুছিয়ে গুছিয়ে কথা বলছে, তো ওই সময় সে স্ক্রিপ্টটা দেবে, সে স্ক্রিপ্টটা করে দেবে। ওটাই তো বাঙালির ধরম, বুঝলো তো, জাগা মতন গেলে দুর্বল। মিষ্টি যদি সত্যি সত্যি চলে আসে সিরিয়ালে বা সিরিয়ালের পর থেকে যদি ডাক আসে মিষ্টি যে আপনাকে সিরিয়াল করতে হবে, না গো, ওইসব সোর্সে নেই। এই ঠিক আছে, করে খাচ্ছে, এটাই করে খেতে দাও। ওখানে তো করার জায়গা না। এটাও করে খেতে দাও, এটা করে খেলেই হবে। আচ্ছা মিষ্টি, এত চাপের মধ্যে, এত কাজের মধ্যে নিজেকে হাসি খুশি কি করে রাখো? আমার তো কষ্ট হচ্ছে না এখন, তো আমি হাসি খুশি থাকবো না কেন? এই যে সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এক নাগারে তো সব রান্না বান্না সব করেই যাচ্ছে, তাও কথাগুলো দেখো কোথাও যেন কোথাও মানে মনে হচ্ছে না তুমি খুব মানে চাপে আছো বা কষ্টে আছো বা প্রেসারে আছো। আমি চাপে নেই, আমাকে কে পিসাব দেবে? আমার ইচ্ছা হলে আমি দোকান খুলবো, আমার ইচ্ছা না হলে আমি দোকান খুলবো না। আমার ইচ্ছা হলে আমি যা খুশি আমি রান্না করবো। কি দিদি বলো, এটা আমার ডিরেকশনে দোকান চলে, আমার ইচ্ছা মতন। আমার যদি শরীরে কুলাই আমি রান্না করবো, দুভাগের করবো। যদি দেখি যে না হচ্ছে না, তাহলে আমি ওই এক ডাল আর ভাত করে বসে থাকবো, দাদা আজকে এই আছে, খেলে খাও, না খেলে আর কিছু করার নেই। এটাই হলো মানুষের। আমার কারণ আমি তো মরে গিয়ে করতে পারবো না, একদম। তো নিজের শরীরে সুস্থ রেখে করতে হবে। কষ্ট তো সবারই হয়, অবশ্যই কষ্ট হয় আমারও, কিন্তু কিছু করার নেই। কষ্ট, এই যে হোটেলের কাজ, এটা কষ্টেরই কাজ। তুমি যদি এটাকে রেগুলার তুমি শরীরে যদি বলো যে আমার কষ্ট হচ্ছে, তা তোমার নেক্সট টাইম তুমি আর দোকান করতে পারবে না, তোমার রেগুলার কষ্টটা আরো ধরে বসবে তোমাকে। আমি শরীরটা এইভাবে তৈরি করতে হবে যে কষ্টটাকেও দিয়েও দোকান করতে হবে, মাঝে মাঝে ছুটি নিতে হবে। বাড়ির দিক থেকেও বলো, দেখো বাড়িতে অনেক কাজ থাকে, আমারও অনেক কাজ পড়ে আছে বাড়ি। আর সাথে সাথে একটু রোল বানাচ্ছে, কারণ আমার তো রুটি নিয়েই কাজ। একদম। এখানে আটার জায়গায় একটু ময়দা মেখে রুটি বানিয়ে দেবো, ডিম বানাবে, রোল বানানো সহজ। তো সেই হিসাবে গ্যাস, ওভেন, তাওয়া সবই আমার আছে। তো চলো ওইভাবে করে, এই জন্য যা হয় দুটোর পর বিক্রি করলেও আমার সই, চারটে বিক্রি করলেও সই। আর ভালোই কালকে বিক্রি করেছে। রোলটা বানাচ্ছে মিষ্টিরই? না। তো মিষ্টি রোল বানাতে পারে? হ্যাঁ, আমি সবই পারি, কম বেশি সবই পারি, কিন্তু বানাচ্ছে আমার পতি দেবতা। তো শুধু কি রোলই পাওয়া যাবে না, রোলের সাথে আরো এক্সট্রা কিছু আছে? রোল মানে চাউমিন এসব কিছু হবে না, শুধু রোল? এক্সট্রা ঝামেলা করতে হয়, ওগুলো সেটআপ। আমার জায়গা কম, যদি আমার জায়গা থাকতো তো ওগুলো করার কোনো ব্যাপার ছিল না। আমার একটুখানি জায়গা, দেখো তো তোমরা যে আমি রুটির সেটআপ নিয়ে আমি তাড়াবড় থাকি, তারপরে করছে ওই পাশে ওই বাইরে টেবিল পাতি নিয়ে বসে বসে করে। আর জায়গার সাথে তো লোকও দরকার। হ্যাঁ, মানে যেহেতু সারাদিন তো তুমি এসব হোটেলে এসব খাবার নিয়ে ব্যস্ত, তো এসব আইটেম বানানোর জন্য তো আলাদা একটা লোক দরকার। একদম। আর রাতে তরকা তো পাওয়া যাচ্ছে। জায়গা থাকলে লোক রাখা যায়, জায়গা না থাকলে ঠেলাঠেলি হবে লাস্টে। এটা ঠিক। তা পুজোর এই কয়দিন কি প্রতিদিনই দোকান খোলা থাকবে? হ্যাঁ, পুজো কটা দিন আর কোনো বন্ধ টন্ধ করবো না, ঘোরাফেরাও কোথাও করবো না। বলেছিলাম যে মঙ্গলবার করে একটু বন্ধ করবো দোকান, প্রত্যেক মঙ্গলবার করে দোকান বন্ধ রাখার প্ল্যান আছে, তো এই পুজো পরের থেকে। আচ্ছা, তা পুজোতে মিষ্টি কোথাও যাবে না ঘুরতে? ভাবি যে, তাই তো
ঘুরতে তো যাওয়ার দরকার, আবার ভাবি দোকান কখন যাব, দোকানদারি করে 12টা বেজে যায়, 12:30 বেজে যায় বাড়ি যেতে যেতে, কখন যাব, দেখা যাক কি হয়। মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য তো একদিন কোথাও যাওয়া উচিত না হ্যাঁ, মাইন্ড আমার সবসময় ফ্রেশ। মানে সারাদিনই তো ওই কাজের প্রেশারেই থাকতে হয়। দেখো ব্যবসাটাও তো দরকার, দোকানটা খুলেছি তো একদম। ব্যবসাটাও করতে হবে না। পুজোর মধ্যেই যদি প্রত্যেকটা দোকানদার মানুষ যারা দোকান দেয় তারা কি করে ঘোরে, এই যে পুজো দেখতে গেলে তো আমরা মেলাঘাটে দোকান দিই, তারা কি, তাদের কি ঘুরতে ইচ্ছা করে না? তাদের মধ্যে আমিও তো একজন। একদম। তারাও তো দোকান টোকান, তাদেরও তো সংসার আছে, তাদেরও তো ঘোরাফেরা আছে, তারাও কিন্তু দেখো মেলাঘাটে দোকান দিচ্ছে, তারা কি ঘুরতে যাচ্ছে? হ্যাঁ, রাত্রিবেলা ওই তো দেখে নিচ্ছে। এটাই হয় আমাদের জীবনে, যারা দোকানদার, হোটেল লাইফে যারা দোকান দিয়ে, এগুলো এদের এরকমই, যা কিছু করার নেই। মানে কোথাও মনে হয় যদি না গেলে যদি 2 টাকা একটু বেশি আসা যায় পুজোতে, তাই তো? অবশ্যই পয়সাটাও তো দরকার সাথে, না না গেলে সুবিধা হলে, মানে সুযোগ পেলে অবশ্যই যেতে হবে, কিন্তু সুবিধা তো হয়ে ওঠে না। আমরা যারা হোটেল দিয়েছি বা যারা টুকিটাকি ফাস্টফুড খাবার, এই যে যারা ফাস্টফুড খাবার দোকান দিয়েছে, তারা কি ঘুরতে যাবে? কি করে যাবে তুমি বলো? দোকানদারি করবে না ঘুরতে যাবে? তো এটাই আমাদের, কিছু কিছু সময় কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। পয়সা কামাতে গেলে ঘোরা একটু তো সব ত্যাগ করতেই হবে, আর পয়সা থাকলে এই ঘোরাও তুমি আবারও পাবে। সেটা ঠিক, একদম অবশ্যই কথা। মার সাথে মানে বছরে একবারই আসে মা, দুবার, মানে এই পুজোটা, কালী পুজো, দুর্গা পুজো, অবশ্যই আমাদের বেরোনো দরকার। থাকে থেকে একদিন ঘুরে নেবো, অসুবিধা কি? আগে সপ্তাহে মানে 5 দিন দেখতাম পুজো, এখন একদিন বেরোবো। মানে বিকেলের দিকে যদি সময় পাওয়া যায় নাকি? হ্যাঁ, একদিন বেরোবো। আজকে তো কালী পুজো, তো আজকে দোকান খোলা রেখেছো? তা আজকে কালী পুজো উপলক্ষে কি দোকানে কোনো নতুন আইটেম আছে কিছু মিষ্টি দিয়ে? আমি যা রান্না করি তাই করছি, চিকেন, মটন, রুই মাছ, কাতলা মাছ, ভোলা, তেলাপিয়া। যেন আজকে ভোলা ছিল, আর হঠাৎ করে একজন এসে সব মাছগুলো নিয়ে গেল, তো এই জন্য আজকে রুই কাতলা দিয়ে আবার চালাতে হবে। আর যা থাকে রেগুলার আইটেম। আর সন্ধ্যাবেলা এখন আমার বর আবার আলাদা সেটআপ করতে, রোল বানাচ্ছে। রোল, তাই তো? শখে পরে বানাচ্ছে, বানা, সবকিছু আছে যখন, আমার তাওয়া টাওয়া সবই আছে, চিন্তা আর হয়নি, ওই জন্য অসুবিধা হয় না। কালকে বিক্রি করেছে অনেকগুলো। মানে কালকে, গতকালই ফার্স্ট ছিল। বাহ, রেসপন্স কেমন? ভালো। মানে আমার দেখো, আমি মানে বিক্রি করেই যে আমারই কিছু করতে হবে এরকম না। আমি তো তো মিষ্টি দিয়ে আজকে কি কি আইটেম রান্না হলো? আজকে হচ্ছে তোমার কি সবজি করলাম জানো? লাউ ঘন্ট বড়িটটি দিয়ে, আর উচ্ছে বরবটি, এই বরবটি আলু ভাজা, সাথে হচ্ছে তোমার ছোলার ডালের বড়া, তোমার ডাল, না ডাল, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর এদিকে তোমার রুই মাছ, কাতলা মাছ, ভোলা মাছ, আবার চিকেন, মটন, এগুলো তো আছে। মানে এত আইটেম, প্রতিদিনই এত আইটেম রান্না হয় নাকি? করি একা একা, যা পারি তাই করি। মানে সবকিছু মিষ্টি দিয়ে একা করছে? মানে রান্নাটা মিষ্টির হাতেই হচ্ছে?